আসসালামু আলাইকুম। আজকে আমাদের ভেক্টরের আ আমাদের আজকে ৪ নাম্বার ক্লাস। সেটা হচ্ছে ভেক্টর ক্যালকুলাস নিয়ে এবং ভেক্টর ক্যালকুলাস থেকে আমরা ডাইভারজেন্স, কার্ল, গ্রেডিয়েন্ট এই জিনিসগুলো আমরা শিখব। তো আমরা ১ম এই চলে যাই আমাদের ভেক্টর ক্যালকুলাসের যে পার্ট ২ টা থাকে নরমালি ওয়েতে। তো ওই ২ টা পার্টে চলে যাই। আ ক্যালকুলাস আ ক্যালকুলাস ক্যালকুলাস মূলত গণিতের একটা শাখা যে শাখায় হচ্ছে আমাদের আ ম যোগজীকরণ এবং হচ্ছে অন্তরীকরণ নরমাল ওয়েতে। যোগজীকরণ কি? অনেকগুলো জিনিসকে ছোট ছোট জিনিসকে একসাথে করে আ অনেক বৃহৎ একটা জিনিসে পরিণত করা। এটা হচ্ছে যোগজীকরণের মেইন থিমস। আর অন্তরীকরণ কি? অন্তরীকরণ মানে হচ্ছে অনেক বড় একটা জিনিসকে ডিভাইডেড করে ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসে পরিণত করা। এটাকে বলা হয় অন্তরীকরণ। তাহলে এই অন্তরীকরণ এবং যোগজীকরণ হচ্ছে আমাদের ক্যালকুলাসের ২ টা শাখা। তো ক্যালকুলাস হচ্ছে মেইন, এর ২ টা শাখা হচ্ছে এটা। আচ্ছা, তো এখন আমরা ক্যালকুলাসের অন্তরীকরণ এই ২ টা শাখা আমরা লিখে নেই। একটা হচ্ছে অন্তরীকরণ, আরেকটা হচ্ছে যোগজীকরণ। এখান থেকে নৈর্ব্যক্তিক একটা জিনিসই আছে, সেটা আমরা বলে দিব। অন্তরীকরণ দিয়ে আমরা নির্ণয় করতে পারি কি, কি? সেই জিনিসগুলো এবং যোগাযোগকরণ দিয়ে আমরা কি নির্ণয় করতে পারি, সেই জিনিসগুলো একটু দরকার। ঠিক আছে? তো এখন আমরা অন্তরীকরণ দিয়ে বেগ, ত্বরণ, বক্ররেখার ঢাল ইত্যাদি আমরা নির্ণয় করতে পারি। অন্তরীকরণের একটা ইংলিশ নাম আছে, তার নাম হচ্ছে ডিফারেনশিয়েশন। তো এটা দিয়ে আমরা বেগ, ওই যে তাৎক্ষণিক বেগ, ক্ষুদ্র সময়ের বেগ এই জিনিসগুলো নির্ণয় করা যায়। ত্বরণ, তারপর হচ্ছে বক্ররেখার ঢাল। বক্ররেখার ঢাল আমাদের ম্যাথের একটা জিনিস। ম্যাথের ফার্স্ট পেপারের 3rd চ্যাপ্টার সরলরেখা ওখানে আমরা পাবো। যোগজীকরণ দিয়ে আমরা নির্ণয় করতে পারি ক্ষেত্রফল, আয়তন, ভরকেন্দ্র এই জিনিসগুলো নির্ণয় করতে পারি। ক্ষেত্রফল, আয়তন, ভরকেন্দ্র এই জিনিসগুলো। ক্ষেত্রফল তো আমরা বুঝি অনেক জায়গায় একটা বিস্তীর্ণ একটা জায়গার ক্ষেত্রফল। এই জিনিসগুলো আমরা যোগজীকরণের মাধ্যমে অনেক আমাদের আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার গুলো যখন বিল্ডিং তৈরি করে তখন এই জিনিসগুলো দ্বারা যোগজীকরণ এপ্লাই করে তারা ওই পুরো বিল্ডিং এর পুরো জায়গার একটা ক্ষেত্রফল নির্ণয় করে। তারা ছোট ছোট পার্ট গুলোকে একসাথে করে পুরো জায়গার একটা ক্ষেত্রফল নির্ণয় করে। আচ্ছা, এই প্রসেসটা একটু জটিল, তবে আমরা আমাদের ম্যাথ যে বইটা আছে ওই বইটার আমরা লাস্টের দিকে ৯ম অধ্যায়ে আমরা ওটা জানতে পারবো। ফাইন। যোগজীকরণ অন্তরীকরণ ২ টাই নিয়ে আমরা। ঠিক আছে। এখন আমরা এই যোগজীকরণ অন্তরীকরণ করার জন্য বা ভেক্টর ক্যালকুলাস করার জন্য একটা অপারেটর দরকার হয়। নরমালি ওয়েতে আমরা ফিজিক্সের ক্ষেত্রে যে অপারেটরটা জানবো সেটা হচ্ছে ডেল। তবে আমাদের অনেক ধরনের অপারেটর আছে। অপারেটর মানে কি? যে নিজের কোনো মান নাই, যার নিজের কোনো কিছু নাই, যার নিজের কোনো আ ধরতে গেলে কোনো সংজ্ঞায়িত নাই ওরকম ভাবে, কিন্তু সে অন্যের মানকে পরিবর্তন করতে পারে। যেমন আমরা বলতে পারি কিউব, তারপর রুট, ওদের নিজস্ব মানে ও যদি একলা থাকে তাহলে ওর কোনো অর্থ নাই। কিন্তু ও যদি অন্যের সাথে থাকে, যেমন আমি যদি ৫ টার কিউব, তাহলে এই কিউবের অর্থ আছে। আমি যদি বলি ১০, ১০ টার রুট, এই রুটের তাহলে অর্থ আছে। অর্থাৎ ও নিজে একলা যখন থাকবে, এই অপারেটর গুলো, এই যে এটা একটা অপারেটর, এটা একটা অপারেটর। তো এই অপারেটর গুলো আবার লগও আছে একটা, লগ, আবার আছে। এই জিনিসগুলো হচ্ছে একেকটা অপারেটর। এই অপারেটর গুলোর নিজস্ব প্রতীকী কোনো অর্থ নাই। আবার আরেকটা আমরা পাবো অনেক সিমিলার একটা জিনিস সামেশন, আমরা ম্যাথের ক্ষেত্রে পাবো সামেশন। তো এই জিনিসগুলো একা থাকলে তাদের কোনো অর্থই হয় না। কিন্তু সে যখন অন্যের সাথে থাকবে তার একটা বৃহৎ অর্থ বহন করে। সো নিচের কোনটি অপারেটর? এটা এমসিকিউ তে আসতে পারে। নিচের কোনটি অন্তরীকরণ দ্বারা নির্ণয় করা যায়, যোগজীকরণ দ্বারা নির্ণয় করা যায়? এটাও এমসিকিউ তে আসতে পারে। ফাইন। এখন আমাদের যোগজীকরণের অপারেটর আর যোগজীকরণের অপারেটরটা হচ্ছে এরকম, এই যে এরকম সাইন। আর অন্তরীকরণের অপারেটরটা হচ্ছে ডি বাই ডিএক্স। অনেকে এটাকে ডেল বাই ডেল এক্স ও বলে, ওটা আমরা নিয়ে একটু আলোচনা করব একটু পরে। সো ডিফারেনশিয়াল অপারেটর ডি বাই ডিএক্স আমরা এইটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব।
আমাদের এখন যদি কোনো কিছুই মাথায় না ঢোকে, আমরা একটু আস্তে, আস্তে ঢুকে যাবে, সমস্যা নাই। সো আমরা ডিফারেনশিয়েশন এইটার ইংলিশ নাম হচ্ছে ডিফারেনসিয়েশন বা হচ্ছে ডিফারেনশিয়াল। এটা ইংলিশ ওয়ার্ড, সো বাংলা যেমনি লেখি আরকি। অপারেটর, অপারেটর বা হচ্ছে ডিফারেনশিয়াল অপারেটর, অপারেটর। আমাদের এই অধ্যায়ে যুগজীকরণ নিয়ে তেমন কোনো কাজ নাই। তবে আমাদের কাজ হচ্ছে এই ডিফারেনশিয়াল অপারেটর নিয়ে। এই ডিফারেনশিয়াল অপারেটরকে আমরা ডেল বলবো। এটার নাম হচ্ছে ডেল। এটার নাম হচ্ছে ডেল। ফাইন। এই ডেলটা কিরকম? উপরের দিকে একটা বৃহৎ অংশ থাকবে আর নিচের দিকে একটু চোখা বা ত্রিভুজ আকৃতির বলা যায়। তবে ত্রিভুজটা উল্টানো ত্রিভুজ। ফাইন। এই ডিফারেনশিয়াল অপারেটর এর মাধ্যমে আমরা এই ডিফারেন্সিয়েশন অপারেটরটাকে আমরা এভাবে প্রকাশ করতে পারি। একক ভেক্টর অনুসারে আমরা প্রকাশ করতে পারি ডেল, বা এটা ডিফারেনশিয়াল অপারেটর। এটাকে প্রকাশ করার জন্য আমাদের ডেল দরকার হয়। সো ডেল, ডেল এক্স, এটাকে আমরা ডেল বলবো। নরমাল ওয়েতে এটাকে ডেল বলা যায় না। এটা ডিফারেনশিয়াল অপারেটর। ডেল, ডেল এক্স, এক্স এর সাথে সবসময় আই যায়, প্লাস ডেল, ডেল ওয়াই। এটাকে ডেল বাই ডেল ওয়াই বলতেও পারো, অথবা ডেল ডেল ওয়াই ও বলতে পারো, তোমার যা ইচ্ছা। এটার সাথে জে, ওয়াই এর সাথে ওয়াই অক্ষের সাথে, আর ডেল, ডেল জেড, এটার সাথে হচ্ছে কে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে আসলে এই জিনিসগুলো আসলো কোথা থেকে? এই জিনিসগুলো আসছে আমাদের এই অপারেটরটা থেকে। এই অপারেটর নিজে যখন একা থাকবে তখন সে কিছুই করতে পারবে না বা কিছুই করতেছে না। কিন্তু তার সাথে যদি আমরা একটা স্কেলার ক্ষেত্র দিয়ে দেই, একটা স্কেলার ক্ষেত্র গুণ করে দেই, তাহলে কি হয়ে যাবে? ওই যে i এর সাথে i মিলে 1 হয়ে যাবে এবং এটা দিয়ে তার ওই i এর সহগকে গুণ করা হবে। এইরকম সামথিং একটা জিনিস সে করতে পারে। তার একটা মেকানিজম আছে। তো এখন আমরা এই জিনিসগুলো একটু জানবো। আচ্ছা, আ আমরা ডেলের জিনিসটাকে আমরা ন্যাবলাও বলতে পারি। সামথিং হাউ, আ তোমার যা ইচ্ছা। এটাকে ন্যাবলাও বলে অনেকে। ন্যাবলা বা ডেল, যাই বলো। ফাইন। তো আমরা এখন দেখব যে আমাদের ওই রিলেটেড কিছু অঙ্ক আ করা যায় কিনা। তো আমরা ফার্স্ট অফ অল চলে যাই হচ্ছে আমাদের আ ম্যাথের দিকে। সো ম্যাথে যদি আমরা দেখি আ যে আ ভেক্টর অপারেটর ব্যবহার করে স্কেলার ক্ষেত্র, ফাইন, ফাইন। আচ্ছা, এই জিনিসটা আমাদের একটু পরে লাগবে। এটা একটু লিখে নাও। এটা না বুঝলেও সমস্যা নাই। আমাদের মানে একটু পরে আমাদের ২-৩ বার আসবে এটা। এখন আমরা ভেক্টর অপারেটর ব্যবহার করে আমরা বিভিন্ন জিনিস আ নির্ণয় করব। সেটা হচ্ছে একটা স্কেলার ক্ষেত্র, আরেকটা হচ্ছে ভেক্টর ক্ষেত্র। স্কেলার ক্ষেত্র যেটা আমরা আ মানে ধরো যে একেকটা ধরনের স্কেলার ক্ষেত্র কখন হয়? স্কেলার ক্ষেত্র হচ্ছে তার মধ্যে i, j, k থাকবে না। আর ভেক্টর ক্ষেত্র কখন হয়? তার মধ্যে i, j, k থাকবে। তো এখন আমাদের এই স্কেলার ক্ষেত্রের গ্রেডিয়েন্ট এবং ডাইভারজেন্স, এই জিনিসগুলো আমরা যদি নির্ণয় করতে চাই, তবে আমরা ফার্স্ট অফ অল আগে জেনে নিব যে আসলে গ্রেডিয়েন্টটা কি? গ্রেডিয়েন্টটা কি? ভেক্টর ক্ষেত্র আমরা জানি, যদি গুণ করলে ভেক্টর হয় গুণফলটা, তখন তো সেটাকে আমরা ভেক্টর ক্ষেত্র বলতে পারি। বা আর স্কেলার ক্ষেত্র, যদি স্কেলার হয় গুণফলটা, তাহলে আমরা স্কেলার ক্ষেত্র বলতে পারবো। ফাইন। এখন গ্রেডিয়েন্ট জিনিসটা কি আসলে আমাদের সেটা জানতে হবে। এখন এই গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ল, ৩ টা টার্ম আমাদের কোথা থেকে আসে সেটাও আমরা জানবো। আগে আমরা গ্রেডিয়েন্টটা একটু জানি। গ্রেডিয়েন্ট হলো একটি ভেক্টর ক্ষেত্র। তার মানে আমরা বলেই দিতেছি যে গ্রেডিয়েন্ট একটা ভেক্টর ক্ষেত্র বা অধিক রাশির সর্বাধিক বৃদ্ধির হার প্রকাশ করে, বা স্কেলার রাশির, বা এটাকে স্কেলার আপেক্ষকও বলা হয়। তো গ্রেডিয়েন্ট হচ্ছে একটা ভেক্টর ক্ষেত্র। গ্রেডিয়েন্ট একটা গ্রেডিয়েন্টের সংজ্ঞা আসলে আমরা বলবো গ্রেডিয়েন্ট একটি ভেক্টর ক্ষেত্র যা
স্কেলার রাশির সার্বাধিক বৃদ্ধি। এই জিনিসগুলা কি আমরা একটু বুঝবো একটু পরেই। সর্বাধিক বৃদ্ধির হার নির্দেশ করে। মানে কি? একটা স্কেলার ক্ষেত্র কতটা পর্যন্ত বৃদ্ধি পেতে পারে, একটা স্কেলার ক্ষেত্র কতটুকু পর্যন্ত ও যেতে পারে, ওই বৃদ্ধির হারটা ও নির্দেশ করবে। যেমন, যেমন আমরা যদি একটা স্কেলার রাশি বলি যে আমাদের একটা ব্যাগ একটা স্কেলার রাশি। এই ব্যাগের মানটা কতটুকু পর্যন্ত বৃদ্ধি পেতে পারে, একবারে সর্বোচ্চ কতটুকু হতে পারে। অর্থাৎ এই জিনিসগুলো আমরা বলতে পারবো এই গ্রেডিয়েন্ট দ্বারা। ঠিক আছে? এখন আমরা আ ধরে নাও যে আমরা গ্রেডিয়েন্ট আমাদেরকে বলা হলো একটা রাশি দেওয়া হলো আমাদের। একটা রাশি দিয়ে দিবে। আচ্ছা গ্রেডিয়েন্টের তাৎপর্য তো একটু পরে আসি আমরা। এটাকে স্কেলার আপেক্ষকও বলে এটাও আমরা একটু পরে আসি। তবে আমরা একটা উদাহরণে চলে যাই তাহলে আমাদের একটু বুঝতে সুবিধা হবে। আচ্ছা আমি উদ্দীপকটা তুলি তারপরে হচ্ছে ক্লাসটা রেকর্ড করি। তো এখানে একটা ভেক্টর আসে যার হচ্ছে 2x³ i + 3yz মাইনাস x z² k এবং q হচ্ছে 2z - x³ y হয়, তবে 1,1,-1 বিন্দুতে a ডট ডেল ডট কিউ এর মান নির্ণয় করো। ফাইন। তাহলে আমাদেরকে এখানে দুইটা টার্ম চাওয়া হয়েছে। একটা হচ্ছে ফার্স্ট এই পুরাটার মানেই চাওয়া হয়েছে, তবে আমরা একটু ভেঙে, ভেঙে করব। ফার্স্ট অফ অল এই জিনিসটা নির্ণয় করব, দেন তার সাথে এটা করব। এখন এই জিনিসটা আসলে কি? এই যে এটা একটা স্কেলার ক্ষেত্র। আচ্ছা, একটা স্কেলার ক্ষেত্রের সাথে আমরা গ্রেডিয়েন্টটা একটু বলে নেই। একটা স্কেলার আমরা এখানে কি বলছিলাম? স্কেলার ক্ষেত্রের সর্বাধিক বৃদ্ধির হার নির্দেশ করে। তাহলে স্কেলার ক্ষেত্রের সর্বাধিক বৃদ্ধির হার। তাহলে একটা স্কেলার ক্ষেত্র অবশ্যই থাকবে। সেটাকে আমরা কিউ ধরে নেই। এই স্কেলার ক্ষেত্রের বৃদ্ধির হার কে নির্দেশ করবে? ডেলটা নির্দেশ করবে। অর্থাৎ এই ডেলের সাথে কিউ এর যদি আমরা ডট গুণন দিয়ে দেই তাহলেই হয়ে যায় আমাদের আমাদের গ্রেডিয়েন্ট। তাহলে গ্রেডিয়েন্ট হচ্ছে একটা স্কেলার রাশির হয় এবং গ্রেডিয়েন্টের মানটা একটা ভেক্টর রাশি হয়। কিভাবে হয় আমরা একটু দেখব। আমরা ডেল এটা জানি। এটা কত? ddx বা ডেল ডেল x যাই বলো, i প্লাস ডেল ডেল y j প্লাস ডেল ডেল z কে। ফাইন। এখন আমাদের q is equal to কত দেওয়া আছে? 2z - x³ y। ফাইন। এখন আমাদের এটার সাথে এটা করতে হবে। এটার সাথে এটা কি করতে হবে? ডট গুণন করতে হবে। তাহলে আমরা ডট গুণনটা করে দেই। তাহলে প্রত্যেকটার সাথে চলে যাবে। এটাকে একটা রাশি ধরো, এটাকে একটা রাশি ধরো। আমরা আমরা একটু করি দেখি। ডেল ডট কিউ যদি আমরা করি তাহলে আমাদের কি হয়? ডেল ডেল এক্স আই, তুমি চাইলে প্রথমবার এটা লিখতে পারো, প্লাস ডেল ডেল ওয়াই জে, আগে একটু বুঝো তারপরে তুইলো, ডেল ডেল জেড কে। ফাইন। ডট 2z মাইনাসের x³ y। এখন এই 2z মাইনাসের x³ y এটার সাথেও গুণ, এটা এটার সাথেও গুণ, এটা এটার সাথেও গুণ। নরমালি ওইটা আমরা তিনটার সাথে গুণ করে দিব। গুণ করে দেই তাহলে। তাহলে গুণ করে দিলে আমাদের কি হয়? আমাদের এখানে হচ্ছে আ ডেল ডেল এক্স। আচ্ছা আমরা আইটাকে সবার লাস্টে দিব। তার সাথে হচ্ছে আমাদের এইটা। আচ্ছা আমরা এখানে এরকম দিয়ে দেই সেকেন্ড ব্র্যাকেট। তো এটার সাথে হচ্ছে আমাদের 2z মাইনাসের x³ y এইটা, তার সাথে হচ্ছে i। ফাইন। অর্থাৎ আমাদের ডেল ডেল এক্স এটার সাথে আমাদের এই পুরাটা রাশি হবে। এই গুণগুলো সবসময় একই ওয়েতে, একই টার্ম, একইভাবে হয়। এখানে যদি অন্য কিছু থাকতো আমরা এখানে আইনা অন্য কিছু বসায় দিতাম। ফাইন। তারপর হচ্ছে ডেল ডেল ওয়াই। এটা দিয়ে আমাদের কাকে? সেম ওটাকে 2z মাইনাসের x³ y। তো হচ্ছে আমাদের জে। ফাইন। তারপরে হচ্ছে আমাদের প্লাস, এই যে প্লাস ডেল ডেল জেড, তার সাথে আমরা করব 2z মাইনাসের x³ y।
এটা হচ্ছে আমাদের কে। দেখো এখন এই গুণ করার কারণে, এই যে ডট গুণন করার কারণে আমার যে রাশিটা আসলো তার সাথে আয় থাকতেছে, জেও থাকতেছে, কেও থাকতেছে। তার মানে এই যে একটা স্কেলার রাশি তার সাথে ডেল যদি আমরা গুণ করি তাহলে একটা ভেক্টর রাশি পাচ্ছে। আর এই যে এই ডট গুণনটাকে বলা হয় আমাদের কি, গ্রেডিয়েন্ট। তাহলে একটা স্কেলার রাশির সাথে একটা ডেলের, অর্থাৎ ডেলের সাথে স্কেলার রাশি, একটা যেকোনো একটা স্কেলার রাশির ডট গুণনকে বলা হয় গ্রেডিয়েন্ট, যেটা ওই স্কেলার রাশির সর্বোচ্চ বৃদ্ধির হার নিয়ন্ত্রণ করে বা নির্ণয় করে। ফাইন। তাহলে এখন আমরা এই মানটা নির্ণয় করি। এখন আমাদের মানটা যদি নির্ণয় করি তাহলে আমাদের কিছু সূত্র জানা লাগবে, যেটা আমাদের ফিজিক্সের অন্তরীকরণ থেকে চলে আসে। একটা সূত্র জানলেই হবে। ওই সূত্রটা আমি একটু লিখে দিচ্ছি। ঠিক আছে। সূত্রটা হচ্ছে d/dx। এটাকে আমরা del/del x ও বলতে পারি। কোনো সমস্যা নাই। এখানে আমরা del/del y ও বলতে পারি। তবে এইখানে যেটা থাকবে, এই যে x, এখানেও x থাকতে হবে। বা এখানে সিমিলার হতে হবে। একই। x যে থাকবে তা না। একই হতে হবে। যদি একই হয় তখন তার পাওয়ার হচ্ছে n যদি হয়, d/dx into x to the power n যদি হয়, তাহলে তার সূত্র হচ্ছে, এটা হচ্ছে ব্র্যাকেটের মধ্যেও দিতে পারো। এটার সূত্র হচ্ছে n into x to the power n-1, n into x to the power n-1। এটা মুখস্থ করে নাও। এটা একটা অন্তরীকরণের সূত্র। অর্থাৎ এটাকে আমরা এভাবেও লিখতে পারি, d del x x to the power n is equal to n into x to the power n-1। এটাকে আমরা এভাবেও লিখতে পারি, del y, এখানে y to the power n অবশ্যই দিতে হবে, অর্থাৎ এটা যা এখানেও তা থাকতে হবে। তাহলে n into y to the power n-1। এখানে যদি del z থাকে তাহলে আমাদের z to the power n, তাহলে আমাদের কি হবে, n into z to the power n-1। এইরকমই আর কি। অর্থাৎ এখানে যদি x থাকে তাহলে x হবে, y থাকলে y হবে, z থাকলে z হবে। বাট এখানে y, এখানে যদি x হয়ে যেত, এখানে যদি x হয়ে যেত তাহলে সবটা মান 0 চলে আসতো। তাহলে x ছাড়া অন্য যা কিছু চলে আসুক সব মান কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। আর যদি মিলে যায় তাহলে সূত্র পড়ে যাবে। ঠিক আছে। এখন আমরা এই জিনিসটা একটু সলভ করি। এই জিনিসটা যদি আমরা সলভ করি, এটা দিয়ে ফার্স্টে এটাকে, দেন মাইনাস দিয়ে আবার এটাকে। দেখো এটা এটা আমরা যদি একটু একবারে পুরোপুরি একটু ভেঙে লিখি তাহলে তুমি একটু বুঝতে সুবিধা হবে। del x আমাদের কি আছে, 2z মাইনাস আবার কি del x x কিউব y। ঠিক আছে। তার সাথে হচ্ছে আমাদের i। এখন দেখো তো কার সাথে কি, মানে কে মিলতেছে এখানে। জাস্ট এতটুকু করে ভাঙ্গা এখানে লিখলাম। ওইটাও লিখলাম না, ওটাও লিখলাম, ওটা পরে লিখবো আমরা। এটার সাথে x এর সাথে কি এখানে x আছে? নাই। 2 কিন্তু ধরা হবে না। এই 2, 3, 4, 5 এগুলা সব ধ্রুবক। এগুলা সব সামনে চলে এগুলা হচ্ছে থাকবে গুণাকারে। এগুলা কিন্তু ধরা হবে না। তো এখানে x আছে। এখানে কি x আছে না? তাহলে এটার মান সম্পূর্ণটা 0। এখানে x আছে। এখানে কি x আছে? হ্যাঁ, অবশ্যই আছে। এখানে x আছে। তাহলে বাকি যা আছে তা এখানে আমরা লিখে দিব। x বাদে বাকি যা আছে, x এর সাথে কি আছে, y এর জায়গায় লিখে নিলাম। এল এর সূত্র পড়লো কি, del x বা d/dx x to the power n। তাহলে n এর মান কত, 3। তাহলে n সূত্র হচ্ছে কি, n into x to the power n-1। তাহলে n এর মান কত, 3। 3 minus 1 মানে কত, 2। এটা হয়ে যাবে আমাদের এইটার আনসার, এতটুকুর আনসার। ফাইন। তাহলে এই এতটুকুর আনসার আমরা বের করে ফেললাম। তারপর আমরা এর পরের টুকুর আনসারও বের করতে পারবো। এটা হচ্ছে i এর সাথে। কার সাথে, i এর সাথে। ফাইন। আবার এটাও আমরা দিতে পারি, del y। আমি একটু করি তারপরে বুঝতে পারবা। 2z মাইনাস এর del y, অর্থাৎ এটার সাথেও গুণ, এটার সাথেও গুণ, x কিউব y। তারপর হচ্ছে আমাদের z। এখন আমরা যদি বলি এইটা y আর এখানে আছে z, তাহলে কি মিললো? না, মিলে নাই। তার মানে কি, শূন্য। ফাইন। যেহেতু মিলে নাই তাহলে আমাদের শূন্য। এটা y, এখানে y আছে, হ্যাঁ আছে y। তাহলে y এর সাথে কে আছে, এই যে মাইনাসের মাইনাস, x কিউব। তাহলে x কিউবের জায়গায় বসে গেল। তাহলে y যদি আমাদের থাকে, তুমি যদি ডিফারেন্সিয়েশনের চ্যাপ্টারটা পড়ে দেন এটা আসতা বা এটা করতে অনেক ইজি লাগতো। এখন একটু ঝামেলা লাগতেছে, বাট এটা আমরা 2-3 বার প্র্যাকটিস করার পরে হয়ে যাবে। 2-3টা অঙ্ক প্র্যাকটিস করার পরে হয়ে যাবে আমাদের। তো এটা আমরা যদি দেখি তাহলে আমাদের কত হচ্ছে এখানে, আমাদের x কিউবের মতো চলে আসলো। এখানে শুধুমাত্র y আছে। তাহলে del y শুধুমাত্র y, তাহলে কি হবে,
y এর উপরে পাওয়ার কত 1, তাহলে 1 কি দিতে হয় না, তাহলে y টু দি পাওয়ার 1 মাইনাস 1, এটা হচ্ছে n, n এর মান কত 1, মাইনাসের সূত্রের 1, তাহলে y টু দি পাওয়ার 0, 0 মানে কত, এটার মান হচ্ছে 1। তার মানে আমরা বুঝতে পারলাম d বাই dx, যদি x থাকে তাহলে এটার মান কত 1। এই যে এখান থেকেই চলে আসলো। কেমনে 1 আসে? আমরা এটার সূত্রই বসাই দেখি। এটার পাওয়ার কত 1, এই যে 1 দিলাম পাওয়ার, y টু দি পাওয়ার, পাওয়ার কত 1, সূত্রে 1 অর্থাৎ n মাইনাসের 1, তাহলে 1 মাইনাস 1 মানে কত 0, তাহলে 1 ইনটু y টু দি পাওয়ার 0, y টু দি পাওয়ার 0 মানে কত 1, তাহলে 1 ইনটু 1 মানে হচ্ছে 1 আমাদের। ঠিক আছে। তো এখান থেকে আমাদের শুধুমাত্র x কিউব থাকলো। ফাইন। x কিউবের সাথে আর কি আছে? j। ঠিক আছে। তারপর আমরা এই লাস্টের পার্টটুকু করব। লাস্টের পার্টটুকু আমরা যদি করি তাহলে আমাদের কি হবে? সরি, আমাদের এখানে জায়গা মেবি নাই। সো আমরা এটা একটু নিচে লিখি আরেকটু। এই জিনিসটা আমি একটু নিচে লিখি। 0 মাইনাস y ইনটু 3x, 3 মাইনাস 1 মানে হচ্ছে 2, তার সাথে হচ্ছে i, মাইনাসের হচ্ছে 0 মাইনাস x কিউব, তার সাথে হচ্ছে j। ফাইন। প্লাস পরেরটা আসবে আমাদের। তবে আমরা আমাদের আরেকটা পার্ট এখানে বাকি ছিল, ওই পার্টটুকু আমরা করি। ফাইন। তাহলে আমাদের কি হচ্ছে এখানে ডেল ডেল z, সেটা হচ্ছে 2z মাইনাসের ডেল ডেল z x কিউব y, সব সেম, সব সেম। এটা যেভাবে হইছে ওটা এইভাবে, এটা সেম ভাবে হইছে। তাহলে এখানে দেখো, এখানে জেড আছে, জেড আছে, আছে। তাহলে জেড যদি থাকে আমাদের, তাহলে আমাদের এই 2 এর জায়গায় এই 2, অর্থাৎ জেড ছাড়া বাকি যা ছিল আমরা এখানে দেখো আমাদের কি ছিল, আমাদের y ছিল। এই যে y কে আমরা বসায় ফেলছি। তারপর x টু দি পাওয়ার 3, তাহলে 3 ইনটু x টু দি পাওয়ার 3 মাইনাস 1 মানে 2 হইছে। ঠিক আছে। এখানে তো ছিল না, y এর সাথে মিলে না, তাই শূন্য হয়েছিল। আর এখানে কি y এর সাথে y মিলে x কিউব। তো এই যে যদি একটা মিলে, একটা মিললেই হবে, আর বাকি যা আছে তা আগের মতো বসে যাবে। তাহলে ঠিক সেম ভাবে আমরা এখানে যদি দেখি, তাহলে z এর সাথে z মিলছে, হ্যাঁ মিলছে, তাহলে বাকি যা আছে তা এখানে বসলো। যদি এখানে x ও থাকতো তাহলে x বসতো। তাহলে এই যে ডেল ডেল z আর ইনটু z মানে কি, আবার সেম জিনিস, z মানে কত 1, কারণ কি 1 ইনটু z টু দি পাওয়ার 1 মাইনাস 1, তাহলে এর মান কত আসবে 1 ই আসবে। ঠিক আছে। তাহলে 2 এর সাথে 1 দিতে হয় না, তাহলে 1 দিলাম না আমরা। তারপর হচ্ছে মাইনাস, এই যে এই মাইনাসটা মাইনাস, তারপর আমাদের এখানে কত হয়, এখানে দেখো z, আর এখানে z আছে নাই, তার পুরাটা মান হচ্ছে 0, তার সাথে হচ্ছে কে। এই জিনিসটা খুবই ইন্টারেস্টিং। আমরা যদি আরেকটা জিনিস করি, আরেকটা অঙ্ক করি, তারপর আমরা বুঝতে পারবো এই জিনিসটা কিভাবে আসলো, আমরা একটু বুঝি। এটার সাথে তো আমরা ফার্স্ট অফ অল গুণ দিয়েছিলাম, এটার সাথেও x এর সাথেও y এর সাথেও z এর সাথে। x এর সাথে গেল i, y এর সাথে গেল j, z এর সাথে গেল k। আমরা একটা সূত্র শিখেছিলাম, d বাই dx বা ডেল ডেল x, x টু দি পাওয়ার 1, সরি x টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু, আমাদের সূত্রটা ছিল কি, d by dx বা del by del x, x to the power n is equal to n into x to the power n minus 1, এটা হচ্ছে আমাদের সূত্র। ঠিক আছে। এই সূত্র দিয়ে আমরা একটা সূত্র, এই একটা সূত্র দিয়ে আমরা সব অঙ্কই সলভ করতে পারবো। তাহলে এখানে আমরা যেহেতু আমরা একটু ছোট বিগিনার, তাই আমরা ভেঙে ভেঙে করতেছি, নাহলে আমরা যদি বড় হতাম তাহলে আমরা আলটিমেটলি এই লাইনটা, এই লাইনের পরে আমরা এই লাইন লিখে ফেলতাম। আমরা একটু পরেই লিখবো, বা আমাদের একটু বয়স হলে বা একটু এক্সারসাইজ করলে আরো বেশি, তারপর আমরা লিখতে পারবো দেখে দেখে। তো x এর সাথে আমাদের এটা গুণ, মাইনাসের ডেল ডেল x এর সাথে x কিউব y গুণ, তাহলে এটা গুণ দিলাম, এটা গুণ দিলাম, সেম ভাবে এটা গুণ, এটা গুণ, সেম ভাবে এটা গুণ, এটা গুণ। ঠিক আছে। এখন আমরা অপারেশন করব। অপারেশন যদি আমরা এটা করি, তাহলে এখানে দেখো x আছে, বাট এখানে x নাই, তাহলে এখানে শূন্য হয়ে যাবে। আর এখানে x, এখানে x আছে, হ্যাঁ আছে, তাহলে ও x এর সাথে যা আছে তা আমরা বসিয়ে দিলাম। তাহলে এটা সূত্র পড়লো, কার সূত্র পড়লো, x টু দি পাওয়ার n এর সূত্র, n into x to the power n minus 1। ফাইন। তারপরে প্লাস প্লাস, এই যে i এর i দিলাম, সমস্যা নাই। তারপরে এখানে y আছে, এখানে y আছে নাই, তাহলে শূন্য। ঠিক আছে। মাইনাসের মাইনাস, এখানে y আছে, হ্যাঁ আছে, তাহলে y এর সাথে যা আছে তা এখানে বসে যাবে। কি বসে গেল, x কিউব। এখানে কি সূত্র পড়লো, d বাই dx বা d বাই dy ইন্টু y, অর্থাৎ এখানে যেটা, এখানে যদি একটা থাকে, অর্থাৎ একটা থাকলে হয়ে যাবে কত, তুমি এটা কাটাকাটিও করতে পারো। এই জিনিসটা কিভাবে কাটাকাটি হয় দেখিয়ে দিই আমি একটু। আমরা তো এইটা বলতেছি ডি বাই dy আর y, তাই না, ইজ ইকুয়াল টু কত আসে,
এটা যদি আমরা একটু নিচের লাইনের সমাধান করি, তাহলে এই y টা কার সাথে গুণ? উপরের সাথে গুণ। তাহলে উপরের সাথে এই উপরে আছে একটা d, তার সাথে y চলে যাবে। আর নিচে হচ্ছে dy। এই dy কাটা থাকলো কত? 1 ফাইন। এভাবেও করা যায়। তুমি চাইলে সূত্র দিয়েও করতে পারো। তোমার যেভাবে ইচ্ছা। তো এইভাবেও ক্যালকুলেশন করতে পারো। সো y কাটা শেষ 1 হয়ে গেল। ঠিক আছে 1। তাহলে 1 ছাড়া বাকি কি রইলো এখানে? x কিউব ইন্টু হচ্ছে z। তারপর এটার সাথে এটা z আছে ফাইন। তাহলে z আর z এ কাটা, তাহলে হয়ে গেল 1, 1 এর সাথে 2 গুণন হয়ে গেল 2। তারপর হচ্ছে মাইনাস। এখানে z নাই, তাহলে হয়ে যাবে 0। এখন আমরা এই জিনিসটা থেকে আমরা লিখতে পারি আল্টিমেট লাইনটা, যেটা সমাধান সেটা। তাহলে কত হচ্ছে? মাইনাসের y, সরি আমরা 3 টা আগে নিয়ে আসি। 3y, সরি 3x² y এভাবে লিখলে সুন্দর হয়। x আগে y পরে একটু লিখলাম। তারপরে প্লাসে মাইনাসে মাইনাস x³ i, সরি j, ঠিক আছে। তারপর হচ্ছে এই যে দেখো এখানে 2 এর সাথেও কে গুণন, 0 এর সাথে কে গুণন। 0 এর সাথে কে গুণন দিলে 0 ই হয়ে যাবে। তাহলে 2 এর সাথে কে গুণ দেই আমরা? তাহলে 2k ফাইন। এটা হচ্ছে আমাদের কি? এটা আমাদের হচ্ছে del ডট phi। এটা হচ্ছে আমাদের এটা। তো আমাদের আল্টিমেটলি এটা চলে আসলো আমাদের আ আ ম্যাথের ক্ষেত্রে। তো এখন এটা আমাদের গ্রেডিয়েন্টের মান। আশা করি বুঝতে পারছো। আমরা আরেকটা করব। তবে এই অঙ্কটা যেটা লিখেছিলাম ফার্স্ট অফ অল, তো ওইটা সলভ করা যাবে একটু পরে। আমরা আরেকটা করি, তারপরে ওই অঙ্কটা সলভ করব আমরা। আমরা এরকম আরেকটা গ্রেডিয়েন্ট নির্ণয় করি আরেকটা ভেক্টরের। আমাদের মন ইচ্ছা মতো একটা ভেক্টরের গ্রেডিয়েন্ট নির্ণয় করতে পারি। যেকোনো ভেক্টরের চাইলে গ্রেডিয়েন্ট আমরা নির্ণয় করতে পারি। তাহলে আমরা মন ইচ্ছা মতো একটা phi এর মান দেই। তাহলে phi এর মান আমরা দিলাম হচ্ছে আমাদের এখানে 2xy মাইনাস 3 yz, এটা আমরা দিলাম। এটা হচ্ছে আমাদের phi এর মান। আমাকে বলা হয়েছে এটার এই স্কেলার ক্ষেত্র, এটা স্কেলার ক্ষেত্র, এখানে কোনো i j k নাই। এই স্কেলার ক্ষেত্রের একটা গ্রেডিয়েন্ট নির্ণয় করো। এই স্কেলার ক্ষেত্রের গ্রেডিয়েন্ট কত? গ্রেডিয়েন্ট নির্ণয় করো। ফাইন। তাহলে গ্রেডিয়েন্ট নির্ণয়ের সূত্র কি? ডেল ডট ফাই। তাহলে আমরা করে ফেলি। ডেলের মানটা কি? ডেল এক্স আই প্লাস ডেল ওয়াই জে প্লাস ডেল ডেল জেড কে। এটা ডট আমাদের কেটা কে আছে? 2xy মাইনাস 2yz। ঠিক আছে এটা। তাহলে এখন সেম নিয়ম আমরা গুণ করে দেই প্রথমটার সাথে প্রথমটা। তাহলে হচ্ছে আমাদের সরি, এখানে আমরা না দিলেই বেটার। ডেল এক্স, সেটা হচ্ছে 2xy মাইনাস 2yz আই, আইটা হয়ে যাবে প্লাস, এই যে প্লাসের প্লাস, ডেল ওয়াই 2xy মাইনাস 2yz, তার সাথে হয়ে যাবে আমাদের জে। ঠিক আছে। তারপরে হচ্ছে আমাদের এই যে প্লাসের প্লাস ডেল জেড, তার সাথে হবে 2xy মাইনাস 2yz, এটা তার সাথে হচ্ছে আমাদের কে। ফাইন। তাহলে যেহেতু আমরা গুণ করে ফেলছি, আমাদের ক্যালকুলেশনটা করাও সহজ হয়ে যাবে। ক্যালকুলেশনটা করে নেই আমরা। এইটা লাইন, এই লাইন থেকে আমরা উপরের লাইনে মুভ করি। এখান থেকে আমরা উপরের লাইনে মুভ করি। তাহলে আমরা এখানে ডিরেক্টলি করতে পারবো। এখন দেখো এখানে x আছে, এখানে x আছে, হ্যাঁ আছে। তাহলে এখানে x আর x এ কাটা, তাহলে আমাদের থাকলো কত? 2y। ঠিক আছে। কারণ কি? কারণ x এর উপরে কোনো পাওয়ার নাই, এইজন্য বেশি পাওয়ার নাই। আবার এখানে x আছে না, তাহলে এখানে এটা কত হয়ে যাবে? 0। ঠিক আছে। তার সাথে হচ্ছে i প্লাস y। এখানে y আছে, হ্যাঁ আছে, একটা y আছে। তাহলে ডেল y আর ডেল y কাটা থাকলো 1। আর এখানে কত? 2x। ফাইন। এখানে y আছে, হ্যাঁ আছে। তাহলে মাইনাস, এই যে মাইনাস, এই যে এই y আর y কাটা, তাহলে থাকলো কত আমাদের? 2z। ফাইন। এই তো হয়ে গেল। তার সাথে হচ্ছে আমাদের z প্লাস z। এখানে z আছে, এখানে z আছে? অবশ্যই নাই।
তাহলে 0 মাইনাস। এই যে মাইনাসের এই মাইনাস। এখানে জেড আছে, এখানে জেড আছে? হ্যাঁ আছে। এই জেড আর এই ডেল জেড আর এই ডেল জেড কাটা। থাকলো কত আমাদের? 2y। তার সাথে আমাদের কে। ইজি। অর্থাৎ যেটা মিলবে যদি মিলের মধ্যে থাকে তাহলে অপারেশনটা হবে, না হলে অপারেশন করারই দরকার নাই, সবটা শূন্য। যদি থাকে আগে। যেমন এখানে x ছিল, তাহলে অপারেশন করব আমরা। ঠিক আছে? x এর সাথে যা আছে তা আমরা লিখে তারপরে x এর অপারেশনটা করব। এখানে x আছে। এখানে কি x আছে? না। তাহলে পুরাটা কোনো কিছু দেখারই দরকার নাই, শূন্য। তাহলে 2y আমাদের হচ্ছে 2yi, তারপর হচ্ছে 2xj, 2xj, এটা হচ্ছে প্লাসের, প্লাসে মাইনাসে মাইনাস, 2zj, z এর সাথেও j হয়ে যাবে। তারপর প্লাস মাইনাসে মাইনাস, 2y কে। তুমি চাইলে এমনিও লিখতে পারো অথবা চাইলে ওভাবেও রাখতে পারো। শুধু মাইনাস 0 গুলা বাদ দিয়ে আরকি। তো এইটাই ছিল আমাদের আ গ্রেডিয়েন্ট। সো আশা করি গ্রেডিয়েন্টটা পারবা। এখন আমরা ওই যে অঙ্কটা ছিল যেটা, আমাদের অঙ্কের যে ২য় পার্টটা, সেই ২য় পার্টে আমরা চলে যাব। এখন আমরা যদি ২য় পার্টে চলে যাই, তাহলে আমাদের আ ২য় পার্টটা কি ছিল? ২য় পার্টটা ছিল আমাদের আ ভেক্টর অফ A ডট গ্রেডিয়েন্ট অফ phi, এটা নির্ণয় করে আমাদের একটা বিন্দু দেওয়া ছিল। কি বিন্দু? সে বিন্দুটা হচ্ছে 1, 1, -1 বিন্দুতে মান নির্ণয় করতে বলা হয়েছিল। বিন্দুতে মান নির্ণয় করো। ফাইন। তাহলে আমাদের গ্রেডিয়েন্টটা আমরা নির্ণয় করেছিলাম। গ্রেডিয়েন্টের মানটা আমরা একটু সরাসরি লিখে দিচ্ছি। 3 of -3 x স্কয়ার y, সেটা হচ্ছে তার সাথে i, তারপর হচ্ছে আমাদের মাইনাসের x কিউব যে প্লাসের হচ্ছে আমাদের 2k, এটা ছিল। তাহলে এটার সাথে আমরা a ভেক্টর যেটা ছিল তার ডট গুণন করব। ফাইন। তাহলে a ভেক্টরটাও আমাদের দেওয়া ছিল। এটা আমরা লিখি 2x কিউব i প্লাস 3yz z, সরি এটা 3yz z মাইনাসের x z স্কয়ার কে। এটা ছিল আমাদের a ভেক্টর। তো এটার সাথে আমরা ডট গুণন কার করব? এই জিনিসটার পুরাটার। মাইনাসের 3x স্কয়ার y, তারপর হচ্ছে i, মাইনাসের x কিউব j প্লাসের 2k। ফাইন। তাহলে আমরা করতে পারবো i ডট i মানে হচ্ছে 1, তাহলে i ভ্যানিশ। কার সাথে কে গুণ হবে? এটার সাথে এটা। তাহলে আমাদের হচ্ছে প্লাসে মাইনাসে হচ্ছে একটু আমরা এদিকে লিখি। প্লাসে মাইনাসে হচ্ছে মাইনাস 3 দুগুণে 6, এক্স কিউবের সাথে এক্স স্কয়ার গুণ করলে পাওয়ার গুলো যোগ হয়ে যায়। কিভাবে? আমরা একটু দেখায় দেই। এক্স কিউব ডট এক্স স্কয়ার, অর্থাৎ এটাকে আমরা বলতে পারি এক্স টু দি পাওয়ার এম ডট এক্স টু দি পাওয়ার এন। যদি নিচে দুটা মিলে যায় তাহলে আমরা কি করতে পারবো? যোগ করতে পারবো। কিভাবে? এক্স টু দি পাওয়ার এম প্লাস এন। তাহলে এটা আমরা যদি যোগ করি তাহলে হয়ে যাবে আমাদের এক্স টু দি পাওয়ার 5, 3 আর 2 5 হয়। ঠিক আছে? তারপর হয়ে যাবে আমাদের ওয়াই। প্রথমটা শেষ। তারপর দ্বিতীয়টা প্লাসে মাইনাসে মাইনাস, জে এর সাথে জে, আই এর সাথে আই, জে এর সাথে জে, কে এর সাথে কে। এমনটা হবে না। যদি এখানে একটা না থাকতো তাহলে এটা সম্পূর্ণটা 0 হয়ে যেত। কারণ এটা জে এর সহগ 0 আছে। যদি এখানে জেটা না থাকতো, ঠিক আছে? তাহলে 0 হয়ে যেত। আমরা ডট গুণন আগেও করেছি, এখনো করছি। তারপরে আমাদের কত? 3 x কিউব yz, তারপর হচ্ছে প্লাস মাইনাসে মাইনাস 2x z স্কয়ার, আর কে গুণ করলে 1 হয় আমাদের। তাহলে এটা হচ্ছে আমাদের আলটিমেটলি আনসার। এখন আমরা কি নির্ণয় করলাম? a ডট গ্রেডিয়েন্ট অফ phi। a ডট গ্রেডিয়েন্ট অফ phi যদি আমরা নির্ণয় করি তখন আমাদেরকে বলা হয়েছে একটা বিন্দু। সে বিন্দু কি বিন্দু? এই যে 1,
1, -1 মানে কি? যেটা নির্ণয় করা হলো তার মধ্যে x এর মান হচ্ছে আমাদের বসাতে হবে 1, y এর মান বসাতে হবে 1, z এর মান বসাতে হবে -1। তাহলে আমরা মানটা বসায় দেই। হয়ে গেল। এখানে মানটা বসায় দেই। কোন জায়গায় x আছে, কোন জায়গায় y আছে তাদের জায়গার মানগুলা বসায় দেন। ঠিক আছে? তাহলে -6 ইনটু x এর জায়গায় কত বসবে? 1। তাহলে 1 টু দি পাওয়ার 5 মানে 1 ই হবে। y এর জায়গায় কত বসবে? 1 ঠিক আছে, ফাইন। তারপরে -3 x এর জায়গায় কত বসবে? 1 ঠিক আছে। y এর জায়গায় কত বসবে? 1 z এর জায়গায় কিন্তু আমাদের -1 তাহলে আমাদের একটা চেঞ্জ হয়ে যাবে। আ চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। ফাইন মাইনাসের 2.1.1 এর উপরে সরি মাইনাসের 1 এর উপরে কিন্তু স্কয়ার মাইনাসের 1 এর উপরে স্কয়ার মানে এটা পজিটিভ এর 1 হয়ে যাবে। তারপর আমরা দেখায় দিলাম। আবার সুখের বশে রাগের বশে খুশিতে আমরা পারি এত বেশি। এইজন্য আবার যেন এখানে -1 দিয়ে রেখো না। তাহলে কিন্তু শেষ। সব শেষ। শেষ পর্যন্ত আইসা এত কিছু করে কোনই লাভ হলো না। তাহলে আমরা যদি এখানে গুণ করি তাহলে আমাদের কত হচ্ছে? -6 এখানে মাইনাসে +3 ওখানে হচ্ছে আমাদের -2 তাহলে হলো আমাদের -8 +3 মানে হচ্ছে -5 হচ্ছে আমাদের আনসার হয়। এইটাই হচ্ছে আমাদের আল্টিমেটলি আনসার। এখন আমরা গ্রেডিয়েন্ট নির্ণয় করা শিখলাম। তার সাথে একটা ভেক্টরের ডট গুণন করা শিখলাম। ওই ডট গুণনের একটা বিন্দুতে মান নির্ণয় করা শিখলাম। এটা কিন্তু একটা স্থানাঙ্কের বিন্দু। আমরা করি না? ওই যে স্থানাঙ্ক, ওই যে এটা হচ্ছে x, y বিন্দু। এটাকে আমরা বলতে পারি 5, 2 বিন্দু। ঠিক সেম ভাবে এরকম একটা বিন্দু দেওয়া হয়েছে যার মান হচ্ছে 1, 1, -1 অর্থাৎ এই বিন্দুতে এইখানে এই তলটাতে আমাদের x অক্ষ, y অক্ষ এবং z অক্ষ সবটাই আছে। তাহলে সবটাই আছে মানে কি x অক্ষ এদিকে, y অক্ষ এদিকে আর z অক্ষ উপরের দিকে। তাহলে এইরকম একটা জায়গায় তো শূন্যের মধ্যে এরকম সামথিং হাউ 3D ডাইমেনশনাল একটা বিন্দুতে আমাদের মানটা নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছো। এখন আমরা গ্রেডিয়েন্ট বুঝে নিলাম। এখন আমাদের অন্যান্য জিনিসগুলো বুঝতে অনেক বেশি সুবিধা হবে। আচ্ছা, তারপর আমরা গ্রেডিয়েন্টের একটু তাৎপর্যটা জেনে নেই। আমরা বই থেকে জেনে গ্রেডিয়েন্টের তাৎপর্য। নরমাল ওয়েতে স্কেলার রাশির গ্রেডিয়েন্ট একটা ভেক্টর যেটা আমরা দেখলাম এবং একটি ভেক্টর রাশি হয়। হয় না? হ্যাঁ, del dot phi একটা ভেক্টর রাশি ছিল না? এই যে i ছিল, j ছিল, k ছিল। এজন্য আমরা বলা হয়েছে যে একটা রাশির একটা স্কেলার রাশির গ্রেডিয়েন্ট একটা ভেক্টর রাশি। মানে স্কেলার রাশিকে গ্রেডিয়েন্ট করলে যা পাওয়া যায় সেটা হচ্ছে ভেক্টর রাশি। অর্থাৎ ভেক্টর রাশি পাওয়া যাবে। উত্তর উত এই যে ভেক্টর রাশিটা যেটা ভেক্টর রাশিটা পাওয়া গেল, এই ভেক্টর রাশির মান ওই স্কেলার রাশির সার্বাধিক মান নির্দেশ করে। সর্বাধিক বৃদ্ধির মান নির্দেশ করে এই ভেক্টর রাশিটা 2xy - 2yz এর সর্বাধিক বৃদ্ধির মান নির্দেশ করে। এটা ছিল আমাদের সংজ্ঞার মধ্যে। ঠিক আছে। স্কেলার রাশির পরিবর্তন শুধু বিন্দুর স্থানাঙ্কের উপর নির্ভর করে না, যেদিকে এর পরিবর্তন দেখানো হয় সেদিকেও এটা নির্ভর করে। অর্থাৎ এই স্কেলার রাশির যেটাকে আমরা গ্রেডিয়েন্ট করলাম তার সাথে তার পরবর্তীতে আমাদের ভেক্টরও চলে আসলো। তাই এটা বিন্দু স্থানাঙ্কের উপর নির্ভর করবে না। এটার যে দিকের উপরও নির্ভর করবে। তাই ৩ নম্বরের দিকের পয়েন্টও বলা হয়েছে। ঠিক আছে। এখন আমরা চলে যাব ডাইভারজেন্সে। ডাইভারজেন্স। ডাইভারজেন্স একটা স্কেলার রাশি হয়। কেন স্কেলার রাশি হয়? কারণ ডাইভারজেন্সটা হয় ভেক্টর রাশির। তো ভেক্টর রাশিকে যদি আমরা ডেল দ্বারা গুণ করি তাহলে কি পাওয়া যাবে? ভেক্টর আর ভেক্টরের ডট গুণন করলে আমরা স্কেলার রাশি পাবো। ঠিক আছে? যেটা এই যে এ একটা ভেক্টর ছিল, এই পুরোটা একটা ভেক্টর ছিল। ২ টা ভেক্টরে আমরা কি পেয়েছিলাম? স্কেলার পেয়েছিলাম। যেখানে i, j, k ছিল না। কারণ i, j, k এগুলো 1 হয়ে যায়। তো এখন আমরা চলে যাব ডাইভারজেন্স। ডাইভারজেন্স অর্থাৎ গ্রেডিয়েন্টের ঠিক উল্টা বলতে পারো। গ্রেডিয়েন্টের ঠিক উল্টা। অর্থাৎ গ্রেডিয়েন্ট ছিল একটা ভেক্টর রাশি হবে, ডাইভারজেন্স একটা স্কেলার রাশি হবে। তাহলে কার স্কেলার রাশি হবে? একটা ভেক্টর রাশির স্কেলার রাশি হবে আমাদের এই
ডাইভারজেন্স। একটা ভেক্টর রাশি যদি আমরা দেওয়া থাকে, ওই ভেক্টর রাশিকে যদি আমরা ডাইভারজেন্স করি, তাহলে হয়ে যাবে ওই ভেক্টর রাশিটা আমাদের স্কেলার রাশি। তাহলে আমরা নির্ণয় করে ফেলি। দেখি আমাদের ভেক্টর রাশি কিভাবে হয়। ডাইভারজেন্স নরমাল ওয়েতে একটা ভেক্টর রাশি যদি আমাদের v দেওয়া থাকে, তাহলে v এর ডাইভারজেন্স হচ্ছে ডেল ডট v। তুমি যদি ধরতে পারো যে a, তাহলে ডেল ডট a, তোমার যা ইচ্ছা। ঠিক আছে। তাহলে এখন আমরা ডাইভারজেন্সটা আশা করি পারবা। সংজ্ঞাটাও আশা করি পারবা। ডাইভারজেন্স ধনাত্মক, ঋণাত্মক এই জিনিসগুলো আমরা একটু পরে আসবো। তবে আমরা আ একটু দেখি যে আসলে ডাইভারজেন্সটা করে কিভাবে। ওকে? সো আমরা চলে যাই আ ডাইভারজেন্স নির্ণয় করার জন্য। আমাদেরকে বলা হলো যে একটা ভেক্টর রাশি যেটা হচ্ছে 3xy z³ i, ঠিক আছে? তারপর হচ্ছে প্লাসের আ 2xy² j মাইনাসের কত হয় এখানে? আ x² y² z আর হচ্ছে k। তো আমাদের এটার বলা হয়েছে এটার আ এই রাশিটির ডাইভারজেন্স নির্ণয় করো। তাহলে ডাইভারজেন্স ওই গ্রেডিয়েন্টও ডট গুণন, আমাদের ডাইভারজেন্সও ডট গুণন। তাহলে আমরা নির্ণয় করে দেই। তাহলে ডেল ডট এ সেটা হয়ে যাবে ডেল এক্স আই প্লাস ডেল ওয়াই জে প্লাস সরি ডেল জেড কে। এটার সাথে আমাদের ডট গুণন কার হবে? এই পুরোটার 3xy z³ i প্লাস 2xy² z মাইনাসের x³ y² z কে। এটা হচ্ছে আমাদের এটা। তাহলে এখন ঠিক সেম আর এর সাথে i, j এর সাথে j, k এর সাথে k। এটা করতে হবে আমাদের। তাহলে আমরা করে দেই। একদম ইজি। তাহলে i এর সাথে i, তাহলে ডেল, কারণ i এর সাথে j নিলে আল্টিমেটলি 0 হয়ে যাবে। সো i এর সাথে এই যে j নেওয়ার দরকার নাই। আমরা যেটা করেছিলাম, এটা থাকলে এটার সাথে পুরাটাকে গুণ দিয়ে দিতাম। তাই না? হ্যাঁ, দেওয়া যায়। কিন্তু যখন তুমি পুরোটাকে দিবা তখন i এর সাথে i ই শুধুমাত্র থাকবে। কারণ i ডট i is equal to 1. বাট i এর সাথে যখন আবার j দিয়ে দিবা তখন কিন্তু 0। তো আল্টিমেটলি ওটাও 0। i এর সাথে k, ওটাও 0। সো ওগুলা দেওয়ার দরকার নাই। তো i এর সাথে i, তো ডেল এক্স। ওখানে কিন্তু i j k ছিল না। এজন্য সবটা দিতে হয়েছিল। আর এখানে কিন্তু i j k আছে। তাই সবটা দেওয়া যাবে না। মানে সবটা দিতেই পারবা, বাট দিলে আল্টিমেটলি মানটা কত আসবে? 0ই তো আসবে। তো এইজন্য আমরা দিচ্ছি না। তারপর হচ্ছে 3xy z³ এই পুরাটা, তার সাথে হচ্ছে আমাদের i প্লাস ডেল y, এটার সাথে হচ্ছে 2xy², তার সাথে আমাদের j প্লাস আমাদের ডেল z, সেটা হচ্ছে x³ y² z, তার সাথে আমাদের k। আমরা এটা সলভ করে দেই। দেখি এই x এর সাথে কেন j নিলাম না? কারণ এই i এর সাথে j যখন গুণ দিবা তখন কি হয়ে যেত? আল্টিমেটলি 0 হয়ে যেত। তাই ওটা আমরা +0 প্লাস আবার ক্যাশ নিলেও আবার 0ই হয়ে যেত। আবার এখানে j এর সাথে যখন i নিতা তখনও 0 হয়ে যেত। তাই আমরা i কে নেই নাই। j এর সাথে j নিলে থাকে, এজন্য j কেই নিলাম। ঠিক আছে? আচ্ছা, j এর সাথে j গুণ দিলে কত হয়ে যাচ্ছে আমাদের? 1 হয়ে যাচ্ছে। তাই কিন্তু আমরা j গুলো লিখব না। i এর সাথে i গুণ দিলেও 1 হয়ে যাচ্ছে। k এর সাথে k গুণ দিলেও 1 হয়ে যাচ্ছে। ঠিক আছে। এই k এর সাথে আবার তুমি পুরোটাই নিতে পারতা। কিন্তু কেন নিলা না? কারণ k এর সাথে i গুণ দিলে আমাদের 0 হয়। তাই আমরা নিলাম না। তো এটার সাথে এটা k এর সাথে j গুণ দিলে 0 হয়। তাই এটা আমরা নিলাম না। k এর সাথে k গুণ দিলে 1 হয়। তাই আমরা এটা নিলাম। ঠিক আছে? নরমালি এটা ইজি। বা i এর সাথে i, j এর সাথে j, k এর সাথে k। ওখানে আমাদের ছিল না, এখানে আছে তাই আমরা নিয়েছি। তো আচ্ছা, এখন আমরা অপারেশনটা করে নিই আমরা।
এই যে x এখানে যদি x থাকে তাহলে কি হয়ে যাবে? তাহলে আমরা করতে পারবো, না হলে কিন্তু শূন্য হয়ে যাবে। এই যে এই জিনিসটা কিন্তু আবার ওই যে গ্রেডিয়েন্ট এর জিনিসটা আসতেছে আমাদের এখানে। এখানে আমার যদি x থাকে তাহলে কি হবে? তাহলে মান নির্ণয় করা যাবে। আর না হলে কিন্তু করা যাবে না। x আছে? হ্যাঁ, আছে। তাহলে x আর x এ কাটা, তাহলে হয়ে গেল 1 থাকে কত? 3yz³ ঠিক আছে, আমরা লিখে দেই। 3yz³ কারণ কি? del x কাটা 1 হয়ে যায়। ফাইন। এখানে y, এখানে কি y আছে? হ্যাঁ, আছে। তাহলে y যেহেতু আছে তার সাথে যা আছে আমরা তা লিখে দেই। এই যে প্লাসের এই প্লাস। y এর সাথে কত আছে? 2x। এখন y এই যে সূত্র পড়ে, সেটা কত? এই যে তোমার যদি এইভাবে করতে না পারো তাহলে রাফ নিবা। y সেটা হচ্ছে y স্কয়ার। ঠিক আছে। যদি আমরা y স্কয়ার দেই তাহলে কত? 2 ইনটু y টু দি পাওয়ার এই যে এখানে কত? n এর মান কত? 2 তাহলে কত হয়ে যায়? 2 মাইনাস 1 মানে কত? 1 হয়ে যাবে। তাহলে সেটা হচ্ছে কত? ইনটু 2y অর্থাৎ n ইনটু n টু দি পাওয়ার n মাইনাস 1 অর্থাৎ 2 মাইনাস 1 উপরে 2 মাইনাস 1 মানে কত? 1 তাই আর 1 দিতে হয় না। y টু দি পাওয়ার 1 মানে হচ্ছে y নিচে। তাহলে এই পুরোটার মান আসলো কত? এই পুরোটার মান আসলো 2x আর এই y স্কয়ার থেকে কত আসলো? 2y আসলো। তাহলে 2x ইনটু 2y 2x ইনটু 2y ঠিক আছে আমাদের। ফাইন। তারপরেও আমরা লিখব কত? প্লাস এখানে z, এখানে কি z আছে? হ্যাঁ, আছে। তাহলে z ছাড়া যা আছে আমরা তা লিখে দেই। কত আছে? x³ y স্কয়ার। আবার এই z আর এই z এর কাটা। তাহলে কত হয়? 1, 1 দিতে হয় না। ঠিক আছে আমাদের। এটাই হচ্ছে আমাদের আল্টিমেট আনসার 2yz³ প্লাস 4xy প্লাস x³ y স্কয়ার। ঠিক আছে। এটা হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট। এখন যদি বলে যে গ্রেডিয়েন্ট 1, -1, 1 বিন্দুতে গ্রেডিয়েন্টের মান কত? তাহলে x এর জায়গায় বসবে 1, y এর জায়গায় বসবে -1, z এর জায়গায় বসবে 1 এটা করে আমরা নির্ণয় করতে পারবো। সো এই জিনিসগুলো খুবই ইজি। একটু প্র্যাকটিসের দরকার। লট অফ প্র্যাকটিস যদি না করো তাহলে কোনোভাবে আয়ত্ত আসবে না। এই জিনিসগুলো নতুন। ১ম বার এসসিতে ছিল না। তাই আমাদেরকে প্রচুর প্র্যাকটিস করতে হবে। যে যত বেশি প্র্যাকটিস করবে তার জিনিসগুলো তত বেশি তুখর হবে। ঠিক আছে? তো আমরা একটু পরে বলবো আমাদের কার্ল নিয়ে শেষ টপিক। তো এখন আমরা জানবো যে আ আ আমাদের যে ডাইভারজেন্স, ওই ডাইভারজেন্স জিনিসটা কিরকম হয় আরকি। এটা কখন? ডাইভারজেন্স যখন ধনাত্মক হয় তখন সরে যায়। আয়তন বৃদ্ধি পায় তরল পদার্থের। নরমাল ওয়েতে তরল পদার্থের ডাইভারজেন্স গুলো নির্ণয় করা হয় বিভিন্ন ক্ষেত্রের মধ্যে। তো তরল পদার্থের আয়তন বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ সরে যাচ্ছে। আবার আয়তন যদি ছোট হয়ে যায়, সংকুচন হয়ে যায় যেমন যদি আমরা দুধ একটু গরম করি তখন এটা আ শুকাতে মানে সংকুচিত হয়ে যায় বা কম হয়ে যায়। তার মানে এটা সংকুচন বুঝায়। ঠিক আছে? ঘনত্ব বৃদ্ধি পায়। ঠিক আছে? তাহলে যদি ঋণাত্মক হয় ডাইভারজেন্স তাহলে আমাদের ঘনত্ব বৃদ্ধি পাবে। আয়তনের সংকুচন হবে। ঠিক আছে? আর এখানে ঘনত্ব হ্রাস পাবে। আয়তনের প্রসারণ ঘটবে। আচ্ছা, অর্থাৎ এখানে আয়তন বড়, বড়, ঘনত্ব ছোট। আয়তন আর ঘনত্বের সাথে একটা সূত্র আছে ρ m/v। v বড় হলে আমাদের রো এমনিই ছোট হয়ে যাবে। আর এখানে v ছোট, রো বড়। আর এখানে শূন্য অর্থাৎ আগত এবং নির্গত রেখা পুরাটাই সমান। ফ্লাক্স যেটাকে আমরা পরবর্তীতে ফিজিক্সের ক্ষেত্রে আমরা ফ্লাক্স জানবো। এই জিনিসটাতে আমাদের ফ্লাক্স সমান হয়। তাই এখানে আ আমাদের ডাইভারজেন্স এর মান হচ্ছে 0 হয়। ডাইভারজেন্স এর মান যদি 0 হয়ে যায় কোন ক্ষেত্রে ডাইভারজেন্স এর মান 0 অর্থাৎ ওই যে আমাদের এরকম আসলো 2xy - 2xy যদি হয় অর্থাৎ ডাইভারজেন্স এর মান যেহেতু 0 আমাদের তাই এই জিনিসটাকে আরেকটা নতুন একটা জিনিস বলা হয়। যদি মানটা 0 আসে তাহলে এটাকে বলা হয় সলিনয়েডাল। সলিনয়ডাল। তোমাকে এটাই প্রশ্ন করবে যে এটা কি সলিনয়েডাল কি না। ঠিক আছে? দেখাও যে এটা সলিনয়েডাল। সলিনয়েডাল মানে কি? এই সলিনয়েডাল থেকেই সিকিউ কোয়েশ্চেন আসে যে সলিনয়েডাল হচ্ছে ডাইভারজেন্স 0 হলে সেটাকে বলা হয় সলিনয়েডাল। ঠিক আছে? সো তোমাকে একটা আ ভেক্টর ক্ষেত্র দিয়ে দিবে। বলবে যে এই ভেক্টর ক্ষেত্রটা কি সলিনয়েডাল কিনা। তোমাকে বলবে না যে ডাইভারজেন্স করার জন্য। বাট আল্টিমেটলি পরোক্ষভাবে তোমাকে বলে দিচ্ছে এটা সলিনয়েডাল কিনা। তার মানে তোমাকে ডাইভারজেন্স করে দেখতে হবে। আসলে মানটা কি 0 আসে কিনা।
যদি শূন্য আসে তাহলে সলিনয়েড। এখন আমরা জানবো খুব সিমিলার একটা টপিক, সেটা হচ্ছে কার্ল। অর্থাৎ আমরা ডাইভারজেন্স যেটা করছি, ভি একটা ভেক্টর, এই ভি একটা ভেক্টর রাশি, এই ভেক্টর রাশির সাথে আমাদের ডাইভারজেন্স কি ছিল? ডেল এর ডট গুণন ছিল, তাই না? এটা ছিল। কিন্তু কার্ল হচ্ছে ক্রস গুণন। কার্ল কি? ক্রস গুণন। তাহলে ওখানে ছিল ডট গুণন আর এখানে হচ্ছে ক্রস গুণন। তবে এই জিনিসটা একটু আলাদা। আমরা এটা একটু আহ করে দেখি একটা এক্সাম্পল দিয়ে। ঠিক আছে? আমরা সেম আগের উদাহরণটাই নেই। তাহলে এ একটা ভেক্টর, এ ভেক্টরের কার্ল করতে বলা হয়েছে তোমাকে। একটা ভেক্টর সেটা হচ্ছে x z স্কয়ার i মাইনাস এর আহ 2z সরি 2x কিউব yz x কিউব yz কে প্লাস এর হচ্ছে আমাদের 3yz কিউব কে 3yz কিউব কে। এটার কার্ল কত? এর কার্ল কত? ঠিক আছে, তাহলে কার্ল মানে কি? এটা ক্রস, অর্থাৎ ডেলের সাথে বা নেবলার সাথে ক্রস গুণন। তাহলে আমরা করে দিই। তাহলে নেবলা, আমাদের নেবলা ভেক্টরটা কি? আমাদের নেবলাটা এখানে একটু লিখে নেই আমরা। ডেল ডেল এক্স আই প্লাস ডেল ডেল ওয়াই জে প্লাস কি ডেল ডেল জেড কে। ঠিক আছে, আমাদের ক্রস গুণন কেমনে করা হতো? একটা নির্ণায়ক নিতাম আমরা। নির্ণায়ক নিয়ে এখানে দিতাম আমরা আই, এখানে দিতাম আমরা জে, এখানে দিতাম আমরা কে। প্রথমটার জিনিসগুলো আমরা দিতাম, দেন শেষেরটার জিনিসগুলো আমরা দিতাম। অর্থাৎ আয়ের সাথে প্রথমটার আয়ের সাথে কি আছে? ডেল ডেল এক্স। পরেরটার জে এর সাথে কি আছে? ডেল ডেল ওয়াই। তারপর কে এর সাথে কি আছে? ডেল ডেল জেড। এটা বসায় দিলাম। এটার আয়ের সাথে কি আছে? এক্স জেড স্কোয়ার। তারপর হচ্ছে y এর সাথে কি, সরি কে এর সাথে কি আছে? 2x কিউব yz, সরি এখানে জায়গায় নাই। তারপর কে এর সাথে কি আছে? 3yz কিউব, এই জিনিসটা। তাহলে এখন আমরা ঠিক সেম আগের জিনিসটা আমরা একটু ভেক্টর গুণন করে আসি। দেখি আমাদের ভেক্টর গুণনে কত আসে। তারপরে solve করা হবে। ভেক্টর গুণনটা আমরা i, i এর জায়গায় i সেম, i বরাবর কলাম বাদ, i বরাবর সারি যদি আমরা বাদ দেই। গত ক্লাসে আমরা আমাদের আহ আমাদের ভেক্টর গুণনটা শেখানো হয়েছিল। যদি এই ভিডিওটা কেউ না দেখো তাহলে মানে আগের ভিডিওটা দেখে তারপর এটা দেখো, তাহলে ওইখানে ভেক্টর গুণনটা বুঝতে পারবে। আচ্ছা, তাহলে আমরা এখানে i বরাবর কলাম বাদ, i বরাবর সারি যদি আমরা বাদ দিই তাহলে কি থাকে আমাদের? ডেল ডেল y, এটার সাথে এটা গুণ, এটা কি আছে এখানে? 3yz কিউব। ওই যে গ্রেডিয়েন্টের জিনিসটা চলে আসলো। ফাইন। তারপর মাইনাস, সূত্রে মাইনাস, এটার সাথে এটা গুণ, ডেল ডেল জেড 2x কিউব yz। গ্রেডিয়েন্ট পারলে তুমি ডাইভারজেন্সও পারবা, কার্লও পারবা। তারপরে আমাদের সূত্রের মাইনাস। কিসের মাইনাস? সূত্রের। কারণ কি এই যেটা, যে কত নাম্বার? ১ নাম্বার সারি ২ নাম্বার কলাম। তাহলে ১ আর ২ যোগ করলে কত হয়? ৩ মাইনাস 1 টু দি পাওয়ার 3 মানে কত? -1। এই যে -1 এর এই মাইনাস। -1 এর সাথে যে গুণ দিলে কত হয়? মাইনাসের যে। এইটার সাথে আমাদের তাহলে যে বরাবর কলাম বাদ, যে বরাবর সারি বাদ। থাকে কোনটা? এইটা, এইটা, আর এটা, আর এটা। এইটা আর এটাও যদি বাদ দিই তাহলে, তাহলে ডেল ডেল এক্স যদি এরকম না হয় তাহলে আগে কলম দিয়ে এঁকে, কলম দিয়ে লিখে তারপর পেন্সিল দিয়ে গোল দিবা, তারপর রাবার দিয়ে মুছে দেবা। এটার সাথে এটা যদি হয় আমাদের কত হয়? 3yz কিউব। ফাইন। তারপর সূত্রে মাইনাস ডেল ডেল জেড। এই জিনিসগুলো তুমি একবার দেখে বুঝবা না, দরকার হলে তুমি আবার ভিডিওটা দেখবা, দেন আবার প্র্যাকটিস করবা। এক্স জেড স্কয়ার। ঠিক আছে, তাহলে যেও গেল আমাদের। এখন আমরা চলে আসবো কে তে। তাহলে আমাদের জায়গাই তো নাই আসলে, সরি। আমরা এই বাবল গুলা মুছে দেই। তাহলে কে বরাবর বাদ, কে বরাবর যদি এটা বাদ দেয় আমাদের থাকে হচ্ছে এটা আর এটা, এটা আর এটা। ঠিক আছে, আমরা একটু এখানেই লিখে নেই। সরি, এটা প্লাস হবে আমাদের ইউজুয়ালি। প্লাস কে, কে যদি হয় আমাদের ডেল ডেল এক্স 2x কিউব
yz, এটা তারপর হচ্ছে সূত্রে মাইনাস ডেল ডেল ওয়াই এক্স জেড স্কোয়ার, মাইনাস ডেল ডেল ওয়াই এক্স জেড স্কোয়ার। ফাইন। এখন আমরা দেখি মানগুলো কি আসে। ফার্স্টে আমরা আই কে ধরি, আই রাখলাম, ওয়াই এখানে কি ওয়াই আছে? হ্যাঁ আছে। তাহলে ওয়াই এ ওয়াই কাটা, তাহলে থাকলো কত? 3 জেড স্কোয়ার, কারণ ডেল ওয়াই বাই ডেল ওয়াই কাটা 3 জেড স্কোয়ার থাকলো। তারপর মাইনাস, এখানে জেড আছে, এখানে কি জেড আছে? হ্যাঁ আছে। তাহলে ডেল জেড কাটা থাকলো কত আমাদের? 2x কিউব ওয়াই। লিখো না, আগে দেখো কিভাবে করতেছে তারপরে লেখো। এ মাইনাসের এ মাইনাস, জে এর জে, ঠিক আছে। এক্স, এখানে কি এক্স আছে? না, তার মানে শূন্য, জিরো, এটা ক্রস। এখানে জেড আছে, এখানে কি জেড আছে? হ্যাঁ আছে। এই যে এই মাইনাসের এই মাইনাস, এটা কিন্তু ওই মাইনাসের না, এটা কিন্তু এই মাইনাসের। এখানে জেড আছে, আচ্ছা, তাহলে জেড এর সাথে কি আছে? এক্স, তাহলে এক্স দিয়ে দিলাম। এখানে কি আছে? ডেল ডেল জেড জেড স্কোয়ার, তাহলে কত হবে? 2 ইন্টু জেড টু দি পাওয়ার 2 মাইনাস 1, তার মানে কত? 2 ইন্টু জেড টু দি পাওয়ার 1, তার মানে হচ্ছে 2z, তাহলে 2z, 2z, ঠিক আছে। তাহলে জেও শেষ, জেও ক্লোজ। এখন আসবো আমরা কেতে। কেতে যদি আমরা আসি তাহলে কি হয়? এখানে এক্স আছে, এখানে কি এক্স আছে? হ্যাঁ আছে। তাহলে আমরা দিয়ে দেই। তাহলে এক্স এর সাথে কে আছে? এখানে 2yz আছে, এখানে লিখে দিলাম। এখন হচ্ছে আমাদের ডেল ডেল এক্স এক্স কিউব, তাহলে কত হয়? 3 ইন্টু এক্স এক্স তার স্কোয়ার, মানে n মাইনাস 1, মানে 3 মাইনাস 1 মানে 2, তাহলে কত হয়? 3x স্কোয়ার। এটা হচ্ছে z ডট 3x স্কোয়ার। ফাইন, ঠিক আছে। তারপরে মাইনাস, এই মাইনাসটার এই মাইনাস, ঠিক আছে। এখানে y, এখানে কি y আছে? না, তাহলে হচ্ছে কত? শূন্য। আশা করি এটা বুঝতে পারছো। এখন আমরা চলে যাব এই জিনিসটার আলটিমেট আনসারে। তাহলে এটার আলটিমেট আনসার আমরা যদি করি তাহলে কত হয় দেখি আমরা। আই আছে এখানে, আইটাকে তুমি এখানেও লিখতে পারো, সামনেও লিখতে পারো, তোমার যখন যেভাবে ইচ্ছা। এটা হচ্ছে কত? 3z স্কোয়ার মাইনাস 2x কিউব ওয়াই, জিরো গুলো আগে বাদ দেয়, মাইনাস জে। আচ্ছা, এখানে দেখো এই মাইনাসে প্লাস, তো আমরা প্লাস দিয়ে দিলাম। কত হয়? 2xz, ঠিক আছে। ফাইন, তাহলে এই প্লাসে প্লাস, ঠিক আছে, প্লাস 3 দুগুণে কত? 6, 6। আচ্ছা, ওকে, আমরা কে টা দিয়ে দিচ্ছি। আচ্ছা, সমস্যা নাই, তুমি যেভাবে ইচ্ছা দিতে পারো। এক্স স্কোয়ার ওয়াই জেড, এক্স স্কোয়ার ওয়াই জেড কে, তুমি চাইলে যেটা পরেও দিতে পারো, নো সমস্যা, কোনো সমস্যা নাই। এটাই হচ্ছে আমাদের আলটিমেটলি আনসার। তো আমাদের আলটিমেট আনসার হচ্ছে এটা যদি বলা হয় তাহলে এটা। এখন আমাদের আরেকটা জিনিস বলা হয়েছিল যে 1 কমা, আমরা বলে দেই 1 কমা 1 কমা মাইনাস 1 বিন্দুতে, বিন্দুতে কার্ল কত? কার্ল কত? তাহলে 1 কমা 1 কমা এই মাইনাস 1 বসাই দিই আমরা। তাহলে এক্স এর মান হচ্ছে 1, আর জেড এর মান হচ্ছে মাইনাস 1, ওয়াই এর মান 1। তাহলে আই তো আই এর জায়গায় থাকবে। 3 ইন্টু জেড এর মান হচ্ছে মাইনাস 1, মাইনাস 1 এর উপরে স্কোয়ার মানে হচ্ছে 1, ঠিক আছে। তো মাইনাস 2 ইন্টু 1 ইন্টু 1 মানে হচ্ছে 2। ফাইন, প্লাস এই 2 এর 2, এক্স এর মান হচ্ছে 1, আর হচ্ছে জেড এর মান হচ্ছে মাইনাস 1। ফাইন, তার সাথে থাকলো আমাদের জে, জে কিন্তু যায় না, এখানে দেখো আইও আছে জেও আছে, কারণ কার সবসময় ভেক্টর রাশি, ভেক্টর রাশি হিসেবেই থাকবে, ক্রস গুণন সবসময় ভেক্টর। তারপরে দেখি আমরা 6 এক্স এর স্কোয়ার মানে 1 এর স্কোয়ার মানে 1, ওয়াই এর মান 1, জেড এর মান হচ্ছে মাইনাস 1, তার সাথে থাকলো আমাদের কে। আলটিমেট আনসারটা আমাদের কত আসে তাহলে? আমরা যদি করি, আলটিমেট আনসারটা আসে এখানে 3 থেকে আমাদের যদি 2 বাদ দেই, 3 এর সাথে 1 গুণ দিলে 3 হয়, তাহলে হচ্ছে 1, তার মানে হচ্ছে আই থাকলো। আর এখানে কত? মাইনাসের 2j হইলো। আর এখানে কত? মাইনাসের 6k হইলো। এটাই হচ্ছে আমাদের আল্টিমেট আনসার। আশা করি বুঝতে পারছো। আগামী ক্লাসে আমরা নতুন একটা অধ্যায় নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্তই রইলো। আল্লাহ হাফেজ।